আরে বাবাজি, কোরআনুল কারীম মহা সম্মানের কিতাব। নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। বাবাজি, কোরআনের ইলম গ্রহণ করলে, আমল করলে আল্লাহ রাব্বুল আমিন তার মর্যাদা বাড়িয়ে দেন। দেখেন কেমন করে বাড়িয়ে দেন বাজান রে। এদিক সেদিক নজর দিবেন না। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসা আছেন, জিজ্ঞাসা করে দেখবেন এই জমিনের উপরে আসমানের নিচে আমার বন্ধুগণ যত বুজুর্গ আলেম ছিলেন, তন্মধ্যে একজন বুজুর্গ আলেমের নাম মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, যাকে বলা হয় কুতুবুল ইরশাদ, যাকে বলা হয় আমিরুল ওয়াক, যাকে বলা হয় কুতুবুল ওয়াক। আমার বন্ধুগণ সবের কুতুব যিনি ছিলেন, যাকে বলা হয় ফকিহুন নাফস। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যিনি ছিলেন নফসের মুফতি, যিনি ছিলেন নফসের ফকিহ। আরে বাবাজি, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহির জীবনীতে পাওয়া যায় কোরআনুল কারীমের ইলম অর্জন করার কারণে, কোরআনুল কারীমের হামিল হওয়ার কারণে, কোরআনুল কারীমের আমলে অভ্যস্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন দেখেন কেমন মান বাড়ায় দিল, দাম কেমন বাড়ায় দিল। সাউগাটের ভাইরা, দুপতারার ভাইরা, আরে বাবাজি, দড়ি সত্য ভান্দি এলাকার বাবারা, ভাইরা, কেন কোরআন কারীম মানবেন না? ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবেন না? হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, উম্মতের অনেক উলামায়ে কেরামদের উস্তাদ ছিলেন, বুজুর্গ আলেম ছিলেন। তিনি তার কয়েকজন শাগিরদেরকে নিয়ে আমার বন্ধুগণ রওনা হইলেন। কোনো একদিন সফর করার জন্য যাবেন। তিনি সফরের উদ্দেশ্যে বের হইলেন। প্রতিমধ্যে নামাজের ওয়াক্ত হয়ে যাবে। আমার ভাইরা, রশিদ আহমদ গঙ্গুহি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি দিনই সফর করব, ভালো কথা, নামাজের ওয়াক্ত হয়ে যাবে, আমরা সবাই জামাতের সাথে নামাজ আদায় করব। যদিও আমরা সবাই মুসাফির, তবে একজন পরিচিত ব্যক্তির বাড়িতে যাব। আমার বন্ধুগণ একজন শাগরেদ ডাক দিয়ে বললেন, হযরত, এই প্রতিমধ্যে এই পথের মধ্যেই একজন আল্লাহওয়ালা আছেন, যিনি আপনার খাস তলবে ইলম, যিনি আপনার শাগরেদ, যিনি আপনার মুরিদ, যিনি আপনার কাছে বায়াত হয়েছে। ডাক দিয়ে বলো চলো, ডাক দিয়ে বলেন চলো চলো, শাগরেদের বাড়িতে যাই। ৫-৭ জন ছাত্র নিয়ে যখন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, আরে বাবাজি, ওই শাগরেদের বাড়িতে প্রবেশ করলেন, সালাম দিলেন। শাগরেদ রশিদ আহমদ গঙ্গুহিকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। হযরত ইত্তলা नहीं देंगे, আপনি আমাকে আগে ইত্তলা দিলেন না, না দিয়ে আপনি চলে আসলেন। মেরে লিয়ে খুশনসিব হয় হযরত, আমার জন্য বড় খুশির খবর, এটা আমার জন্য বড় সুসংবাদ, এটা আমার বড় কপাল। আরে বাবাজি, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি কে পাওয়ার পরে শাগরেদ ডাক দিয়ে বললেন, হযরত, আমি প্রথমেই বলতেছি, মেরে গুস্তাখি মাফ কিজিয়ে। হযরত, আপনি আমার ভুল বেয়াদবি মাফ করে দিবেন। যদি কোনো বিষয়ের মন খারাপ হয়ে যায় আপনি আমাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
وإنه لذكر لك ولقومك وسوف تسألون وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم দড়ি সত্যভান্ডি ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজুদ ওয়ার মাহফিলের অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল সালাম সাহেব, আজকের মাহফিলের মান্যবর প্রধান অতিথি জনাব আলহাজ নজরুল ইসলাম আজাদ সাহেব, বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব, আরো বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা ইকরাম, দাওয়াতি মেহমান হিসেবে এখানে যিনারা তাশরিফ আনবেন, ইতিপূর্বে যিনারা মূল্যবান তাকরীর নসিহত পেশ করেছেন, হযরত মাওলানা হাফেজ নাইমুল ইসলাম সাহেব, হযরত হাফেজ মাওলানা মাহবুবুর রহমান সিরাজগঞ্জি সাহেব, এবং আমার পরে যিনি মূল্যবান তাকরীর নসিহত পেশ করবেন, বাংলার সুললিত কণ্ঠস্বর, সুপরিচিত সুবক্তা, দ্বীনের দাঈ, বিশিষ্ট ওয়াইজ, বিশিষ্ট মুফাসসির, বিশিষ্ট আলেম, বিশিষ্ট হাফেজ এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যিনি ইন্টারন্যাশনাল কারি, আমার পরম স্নেহের হযরত হাফেজ মাওলানা কারি সৈয়দুল ইসলাম আসাদ সাহেব সহ উপস্থিত আছেন আইম্মায়ে মাসাজিদগণ, আইম্মায়ে মাদারিসগণ, আমার সেরে তাজ, মাথার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান, নাইবে রসুল, নাইবে নবী, ইমান ইমারতের অতন্ত্র প্রহরী, বাংলার জিন্দা শাহজালাল, কোরআন সুন্নাহর জিন্দা সৈনিক, হযরত ওলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সম্মানিত সুধী, দিনদার, ইমানদার, ইসলাম প্রিয়, পরহেজগার আমার বাবারা, ভাই, পর্দার অন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দানিশীন আমার মা ও বোনেরা, স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসায় অধ্যয়নরত আমার কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, ইয়ং জেনারেশন, যুবক বন্ধু, ছাত্র ভাইরা, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, সালিকিন, মুজাহিদ বাবারা, ভাইরা, ছোট ছোট কচি কাঁচা সোনার মানিকেরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আসুন আমরা প্রত্যেকেই গোলামের পরিচয় দিয়ে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের ওলামা ইকরামদের মজমায়ে বেহেশতের বাগানে দ্বীনি কাজে, নেক কাজে শরীক হওয়ার তৌফিক দান করছেন। সেই মহান মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে বান্দা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মতের নারীগণ হালাল খানা খাদ্য খাওয়ার পরে যদি একবার আলহামদুলিল্লাহ বলে, মহান আল্লাহ সাথে সাথে আলহামদুলিল্লাহ বললে ওয়ালার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেন। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন,
উনি সহ ভারত উপমহাদেশের শীর্ষস্থানীয় মুসাল্লাম বুজুর্গানে দিনগণ বলেন, খানা খাওয়ার শেষে একটি দোয়া আছে, যে দোয়াটি খানা খাওয়ার শেষে পাঠ করতে হবে। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জাআলানি মিনাল মুসলিমিন। এই দোয়াটা যারা নিয়মিত পাঠ করবে, রাসূল বলেন, উম্মতের হক্কানি বুজুর্গ উলামা ইকরামগণ বলেন, এই দোয়া পাঠ করার বদৌলতে যেদিন সে মারা যাবে, মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাবে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজেই যে মহান আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনার আলহামদুলিল্লাহ বলতে পারছি, এজন্য দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ ও সালাম পাঠ করি, যেই নবী নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি আমার আপনার নবী, যিনি বিশ্ব নবী, যিনি আমার আপনার জন্য করুণার ছবি, যিনি ছিলেন নবীদের সর্দার, যিনি হলেন পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি ডাক্তারদের ডাক্তার, যিনি ছিলেন মাস্টারদের মাস্টার, যিনি কিয়ামতের ময়দানে হয়ে যাবেন আমার আপনার জন্য নাজাতের রাহবার এবং শাফায়াতের জমিনদার, যিনাকে আল্লাহ মালিক বানিয়ে দিলেন হাউজে কাউসার, যিনি সাইয়্যিদুল খালাক কুতুবুল বাশার, যিনি ছিলেন সাইয়্যিদুল কাউনাইন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন, যিনি ছিলেন সৈনিকদের মধ্যে শ্রেষ্ঠ সৈনিক, যেই নবী হলেন দার্শনিকদের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক, যিনি আমার আপনার জন্য করুণার প্রতীক, গোটা মাখলুকাতের জন্য যিনি করুণার প্রতীক। আল্লাহ পাক যার উপরে নাজিল করে দিলেন আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ, যিনি ছিলেন দার্শনিকদের দার্শনিক, যিনি ছিলেন বৈজ্ঞানিকদের মধ্যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, যিনি ছিলেন সেনার সেনাপতি, যিনি হলেন দলের দলপতি, যিনি হবেন বিশ্ব সভার সভাপতি এবং যিনি ছিলেন নিরঙ্কুশভাবে দায়িত্ব পালন করেছেন মদিনার রাষ্ট্রপতি, যিনি সৃষ্টির মূল হাবিব রসুল, মদিনার বুলবুল, মক্কাওয়ালা কামলিওয়ালা। আসুন সেই নবীর পক্ষে আশিক রসুল হয়ে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে দুরুদ ও সালাম পৌঁছানোর লক্ষ্যে আশিক রসুল হয়ে প্রেম, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা গ্রহণ করে উচ্চ আওয়াজে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতের নিয়তে, গুনাহ মাফের আশায়, মাহফিল কবুল হওয়ার আশায় আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে চমকপ্রদ তথ্যভিত্তিক আলোচনা করতেছিলেন। এর এক পর্যায়ে আমি আমার সময় মোতাবেক, নির্ধারিত সময় দেওয়া মোতাবেক, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, মাশওয়ারা অনুযায়ী, উভয়ের পরামর্শ অনুযায়ী আমি এসেছি। দোয়া চাই আল্লাহ যেন আমার জবান থেকে যে কথাগুলি প্রয়োজনীয়, যে কথাগুলি মাননীয়, পছন্দনীয়, অনুসরণীয়, গ্রহণীয়, পালনীয়, সেই কথাগুলি আল্লাহ যেন বলার তৌফিক দান করেন এবং আপনাদেরকে যেন খুলুসিয়াতের সহিত, ইখলাসের সহিত শোনার তৌফিক দান করেন। বলেন আমিন। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ যুখরুফ থেকে একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারীমার সরল তর্জমা হলো, মহান রব বলেন, নবী হে, আমি আপনার উপর যে জিকির নামক কোরআন নাজিল করেছি, এই জিকির নামক কোরআন আমি আল্লাহ আপনার জন্য, ওয়ালি কওমিকা, আপনার উম্মতে মুহাম্মদীদের জন্য মহা সম্মানের বস্তু বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ।
কোরআনুল করিম তামাম পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, যত বুক আছে, যত বই আছে, যত সাহিত্য ভান্ডার আছে, সবচাইতে দামি কিতাবের নাম হলো কোরআনুল করিম। বলেন সবচাইতে দামি কিতাবের নাম কি? কোরআনুল করিম। পৃথিবীতে লাউ পাতা, আম পাতা, জাম পাতা, এরপরে কলা পাতা, খেজুর পাতা, তেজপাতা, দুনিয়া পাতা, হাদা পাতা, পান পাতা, ইতিহাসের পাতা, যত পাতা বলেন সবচেয়ে দামি পাতার নাম হলো কোরআনের পাতা। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি পাতার নাম কি? কোরআনুল করিমের পাতা। পৃথিবীর অন্য কোনো পাতার দিকে তাকাইলে সওয়াব হয় না, কিন্তু কোরআনুল করিমের পাতার দিকে তাকাইলেও আল্লাহ মাফ করে দেন, নেকি দান করে দেন। এজন্য কোরআন সবচেয়ে দামি কিতাব। পৃথিবীতে বহুবিধ নানান ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আতাল সাতাল, বিভিন্ন জাতি উপজাতি আছে। এনাদের ধর্মগ্রন্থ আছে। যেমন হিন্দুদের ধর্মীয় গ্রন্থের নাম হলো বেদ। বেদের আবার শাখা আছে। এজন্য কোন কোন পণ্ডিত সব বেদ কিতাবে এক জায়গায় করে নাম দিছে সমগ্র বেদ। সমগ্র বেদ। এই বেদের আবার শাখা আছে বিজ্ঞানিকা, জেন্দাবেস্তা, মনশ্রুতি, মনসংহতি, উপনিষদ, অল্লোপনিষদ। এই বেদ কিতাব বলেন, আর বৌদ্ধদের ত্রিপিটক বলেন, আর খ্রিস্টানদের বাইবেল বলেন, এবং আসমানি গ্রন্থ তাওরীত, জব্বুর, ইনজিল যাহাই বলেন, সবচেয়ে দামি কিতাবের নাম হলো কোরআন। কেমন দামি? পৃথিবীর সমস্ত ধর্মীয় গ্রন্থ আজও পর্যন্ত পৃথিবীর একটি রাষ্ট্রে, একটি ঘরে সেলফে সেলফে তাকে তাকে সাজানো আছে। যেই রাষ্ট্রে সাজানো আছে সেই রাষ্ট্রটার নাম হইল লন্ডন, যেটাকে আমরা সংক্ষেপে ইংরেজিতে বলি ইংল্যান্ড। এই ইংল্যান্ডের জমিনে একটি জাদুঘর আছে, যে জাদুঘর পৃথিবীর মধ্যে বিশ্ববিখ্যাত সর্ববৃহৎ জাদুঘর। যেই জাদুঘরের নাম হলো ব্রিটিশ মিউজিয়াম। এই ব্রিটিশ মিউজিয়াম, ব্রিটিশ মানে ব্রিটিশরা বানিয়েছেন, আর মিউজিয়াম শাব্দিক অর্থ হলো জাদুঘর। এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের ভিতরে গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা, জেন্দাবেস্তা, মনুশ্রুতি, মনুসংহিতা, উপনিষদ, অল্লোপনিষদ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তাওরীত, জব্বুর, ইনজিল, কোরআন সব আছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, কেউ যদি এই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে ঢোকার পরে তার নজরে ধরা পড়বে যে নানান ধর্মীয় কিতাবাদি এক সাইডে, আর আমার আপনার আত্মা কোরআনুল করিম একাই এক সাইডে। আরো বড় আশ্চর্যজনক বিষয় হল, অন্যান্য ধর্মীয় গ্রন্থ যেই জায়গায় রাখা আছে ওই জায়গায় ওই রকম অত্যাধুনিক উন্নত মানের তেমন কিছুই নাই। কিন্তু কোরআন যেই সাইটে রাখা আছে, যেই কর্নারে রাখা আছে, যেই দিকে রাখা আছে, সেই কর্নারে এত অত্যাধুনিক পৃথিবীর সবচেয়ে দামি গ্লাস দিয়ে কোরআনকে ঢেকে রাখা আছে। এবং কোরআনের ডাইনে বামে চতুর্দিকে হীরা, মণি, মুক্তা, কাঞ্চন, জহরত, স্বর্ণ, রূপ্য সব কোরআনের চতুর সাইটে রাখা আছে। এবং এগুলোর মধ্যে কোরআনকে এমন ভাবে রাখা হয়েছে যে এগুলোর চাইতে সবচাইতে দামি হইল কোরআন। আরো বড় আশ্চর্যজনক বিষয় হলো, কেউ যদি লন্ডনে যে এই ধরনের চিন্তা চেতনা, ফিকির, টেন্ডেন্সি, কিউরিসিটি, ফিলিংস, উৎসাহ, উদ্দীপনা, আকাঙ্ক্ষা, ইচ্ছা
ব্যক্ত করে প্রকাশ করে যে আমি গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, বাইবেল, বিজ্ঞানিকা ধরব, সে ধরতে পারবে। সে কোন ধরনের মানুষ, কোন ধর্মের মানুষ, কোন শ্রেণীর মানুষ, কোন শ্রেণী বিন্যাস নাই। যে কোনো মানুষ যে কোনো অবস্থায় গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটক, ভিন্ন ধর্মীয় গ্রন্থ ধরতে পারবে। কিন্তু কোন মানুষ যদি খ্রিস্টানদের দেশে লন্ডনে যে ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের মধ্যে ঢুকে বিনা উযুতে কোরআন শরীফ ধরতে যায়, ঠিক তখনই ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরের কম্পিউটারের স্ক্রিনের উপরে ইংরেজিতে লাল অক্ষরে লেখা ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি। অনুগ্রহপূর্বক আমাকে বিনা উযুতে ছোবেন না, ধরবেন না, টাচ করবেন না, স্পর্শ করবেন না। প্রশ্ন হতে পারে, হুজুর ওনার ওযু আছে না নাই, এটা কম্পিউটার বুঝলো কিভাবে? প্রশ্ন হতে পারে না? এই তথ্যগুলি আপনারা পাবেন যারা নিয়মিত পেপার পত্রিকা পড়েন। আমাদের বাংলাদেশে কিছু মাসিক ম্যাগাজিন পত্রিকা আছে, যেমন কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নিউজ, কারেন্ট ওয়ার্ল্ড, এগুলো পড়বেন। প্রতি মাসে দেখবেন বিশ্বের নিত্য নতুন অজানা খবর চলে আসে। আর এই সব খবরকে এক করে আমাদের মাওলানা মুফতি আবুল হাসান শামসী সাহেব, অর্থাৎ মাসিক আদর্শ নারীর যিনি সম্পাদক, তিনি এগুলোরে আবার এক জায়গায় করে নিয়ে আসেন। যাই হোক, আমি যে কিতাব থেকে এগুলো সংগ্রহ করেছি সেই কিতাবের নাম হলো বেদ পুরাণে আল্লাহ রসুল। এই বেদ পুরাণে আল্লাহ রসুলের মুসান্নাফ লেখক হলো মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহ, যশোরের সন্তান। আমার বন্ধুগণ, তো প্রশ্ন হতে পারে যে হুজুর তার যে ওযু নাই, কম্পিউটার বুঝলো কিভাবে? ব্রিটিশরা ওই কোরআন যে রুমে রাখা আছে, কোরআন যেখানে রাখা আছে, ওই দরজা দিয়ে যখন মানুষ প্রবেশ করবে, ওই দরজা থেকে কমপক্ষে 20 গজ মাটির নিচে অত্যাধুনিক একটা মেশিন বসাইছে। মেশিন, মানুষ ওযু করলে তার শারীরিক তাপমাত্রা একরকম থাকে, আর ওযু না করলে তার শারীরিক তাপমাত্রা আরেক রকম থাকে। এটা একটা মেশিন। এই মেশিন ওখানে ফিট করা আছে। যে বিনা উযুতে ঢোকে, তখন তার রক্তের সাথে, তার স্কিনের সাথে ওই মেশিনের যখন স্পর্শ হয়ে যায়, সাথে সাথে লাল বাতি জ্বলে ওঠে, যেটা বিনা উযুতে আছে এই জন্য কোরআন শরীফ না ধরে, এই জন্য সিগন্যাল ওঠে, প্লিজ ডোন্ট টাচ মি, আমাকে বিনা উযুতে ধরবেন না। এরপরও যদি কেউ মাতব্বরি করিয়া, ফুদ্দারি করিয়া, গাউজরি করে, একঘেয়ামি করিয়া, পণ্ডিতি করে, বাহাদুরি করিয়া, ক্ষমতার জোরে, টেহার জোরে, ডিগ্রির জোরে বিনা উযুতে আবার ধরতে যায়, তা আবারও সিগন্যাল উঠবে, প্লিজ ডোন্ট টাচ মি। আবারও যদি যায় তো আবার উঠবে, প্লিজ ডোন্ট টাচ মি। চতুর্থবার যদি সে পণ্ডিতি করে, একঘেয়ামি করে যদি আবার বিনা উযুতে ধরতে যায়, তখন আর সিগন্যাল ওঠে না, তখন লেখা ওঠে, তুমি যেই কিতাব ধরতে আসছো এই কিতাবের একটা বিধান আছে, ল আছে, আইন আছে, এই আইন লঙ্ঘন করেছ, এখন তোমার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়ে গেছে, তোমাকে এখন গ্রেফতার করা হবে। সুবহানাল্লাহ বলবেন না? তখন তাকে গ্রেফতার করা হয়, জরিমানা করা হয়, ইত্যাদি ইত্যাদি। আমার এই কথা বলার উদ্দেশ্য হইল, কোরআন সবচেয়ে দামি কিতাব। কথা বলেন। আপনারা গতকালকে, গত পরশুদিন দেখছেন কিনা জানি না, যেটা আমি অনেক আগে থেকে বলে আসতেছি, যেটা উম্মতের উলামায়ে কেরামগণ অনেক আগ থেকেই বলেন, কোরআন হলো সর্বপ্রকার ঔষধ। মুমিনদের জন্য কোরআনুল কারীমকে ঔষধ বানাইছেন কে? ঔষধ বানিয়েছেন, রহমত বানিয়েছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন।
মুমিনদের জন্য কোরআনুল কারীমকে শিফা বানানো হয়েছে, রহমত বানানো হয়েছে। আমার মনে পড়ে কিনা গত বছরের আগের বছর এখানে যখন আমি বয়ান করতেছিলাম, তখন আমি কোরআন যে ঔষধ এই বিষয়ে হাফিজজি রহমতুল্লাহি আলাইহি মোহাম্মদুল্লাহ হাফিজজি হুজুরের কিছু কথা বলেছিলাম। এই কথা বলছি কিনা আমার মনে নেই। আমি এখন আপনাদেরকে একটু স্মরণ করায় দিয়ে বলতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই, আমলের নিয়তে শুনবেন। অন্যান্য মাহফিলে আসলে বিভিন্ন কবিতা, কাব্য, ছন্দ, গজল, হুঙ্কার, ঝংকার, ফ্যাশন, কৌতুক, হাসানি, কাদানি, রং ঢং বহুত কিছু করে থাকে, কিন্তু এই মাদ্রাসাটা ভিন্ন মাদ্রাসা। এটা হলো বুজুর্গদের মাদ্রাসা। এজন্য বুজুর্গদের মজলিসে এসে, বুজুর্গদের এদারায় এসে, বুজুর্গদের মজলিসের বুজুর্গদের এদারায় এসে, বুজুর্গদের দোয়ার কেদারায় বসে খুদ এরাদা বাত নেহি, এটা যারা আলেম আছে তারা বুঝে ফেলছে। এদারা, কেদারা, এরাদা। এদারা হইল মাদ্রাসা, কেদারা হইল কুরসি, চেয়ার, আর এরাদা হইল ইচ্ছা। আল্লাহওয়ালাদের চেয়ারে বসে কোন ব্যক্তি যদি খামখেয়ালি নিজ ইচ্ছায় খুদ পছন্দের কথা বলে, তাহলে বুঝতে হবে তার কাছে এই কেদারার মর্যাদা নাই। কথা কয় না? এই কেদারার কি নাই? মর্যাদা নাই। তার কাছে এই চেয়ারটা মূল্যহীন। আমি এখানে সুর দিলেও আমার নাম থাকবো, সুর না দিলেও নাম থাকবো। তবে হ্যাঁ, সুর দেব যখন দরকার তখন হবে ইনশাআল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, কোরআনুল কারীম ঔষধ, কোরআনুল কারীম রহমত। এটা গত 2 দিন ধরে ফেসবুকে খুব ভাইরাল হইতেছে। বিজ্ঞানীরা কোরআন থেকে ক্যান্সারের ঔষধ পাইছে। সুবহানাল্লাহ কবেন না? এইটা তো 1500 বছর আগে এরকম বহুবিধ প্রমাণ আছে। যেমন মোহাম্মদুল্লাহ হাফিজজি হুজুরের এক মুরিদ ছিলেন। শুনতেছেন কি আপনারা? ওনার ক্যান্সার হয়েছে। তৎকালীন সময় ক্যান্সারের কোনো ওষুধ ছিল না, মানে চিকিৎসা আমার বাংলাদেশে ছিল না। বেচারা চিন্তায় পড়ে গেলেন। হাসপাতাল কর্তৃপক্ষ, চিকিৎসাবিদ তিনারা তাকে বললেন যে আপনি যদি বাঁচতে চান তাহলে জমি জমা বিক্রি করে লন্ডনে চলে যান। আপনার এই ক্যান্সারের চিকিৎসা লন্ডন ছাড়া এই দেশে নাই, ভারতেও নাই, পাকিস্তানেও নাই, বাংলাদেশেও নাই। কোথায় আছে? লন্ডনে। একটু কথা বলেন, কোথায় আছে? আবার বলেন, কোথায় আছে? লন্ডনে। ওই ব্যক্তি ছিল বিত্তশালী লোক, মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, ভালো সম্পদ ছিল। উনি সুন্দর করে জমি জমা বিক্রি করে লন্ডনে যাওয়ার টিকিট, যত প্রেসক্রিপশনে যা যা আছে সব কিন্তু তিনি গ্রহণ করেছেন। কিন্তু উনি ছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজজির হাতে হাত রেখে বায়াত হওয়া একজন কামেল মুসলমান। সুবহানাল্লাহ। উনি লন্ডনে যাবেন। লন্ডনে যাওয়ার মনে করেন 2-3 দিন আগে, 3 দিন পরে তার লন্ডনে যাওয়ার ফ্লাইট। তিনি তার সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, বাবা আমি তো লন্ডন চলেই যাব, তবে ভিতরের যে অবস্থা, বাঙালি ডাক্তাররা যা বললো, মনে হয় বেঁচে ফিরে নাও আসতে পারে। তো আমাকে একটু শেষ মোলাকাত, শেষ সাক্ষাৎ একটু মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুরের কাছে নিয়ে আমার সাথে একটু করাও। আমি একটু হুজুরের কাছ থেকে দোয়া নিয়ে লন্ডনে যাই। যদি নাই আসি, হায়াতের বাতি যদি লন্ডনে নিভে যায়, আমি হুজুরের কাছে দোয়া চাবো, আল্লাহ যেন আমাকে ইমানের সাথে মৃত্যু দেয়। এতটুকুন দোয়া নিয়ে আমি লন্ডনে যেতে চাই। বাবা তোর আমারে নিয়ে আসা। তো ওই সময় ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, ঠেলা গাড়ি, এই ঘোড়ার গাড়ি, ঠেলা গাড়ি, গরুর গাড়িতে করে বাপেরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মুরিদ পিসাব হুজুরের কাছে নিয়ে গেছে। পিসাবের নাম কি জানো? নামটা নেন, বরকত হবে। মোহাম্মদুল্লাহ হাফিজ।
তো এই পীর সাহেবের কাছে নিয়ে গেছে। মোহাম্মদুল্লাহ হাফিজ জি বলছেন, কি হয়েছে বাবা? তো বলছে যে আমার এই অবস্থা হুজুর, আমি লন্ডনে যাবো, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, যদি ফেরত না আসি আল্লাহ যেন আমারে ইমানি মরণ দেয়, আর একটু দোয়া করেন যদি হায়াত থাকে তাহলে আল্লাহ যেন সহজে আমাকে সুস্থ করে দেয়। তো মোহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর বললেন, এই ব্যাপার নেই, এত ঘাবড়ানোর দরকার নাই, চিকিৎসা নেওয়া এটা সুন্নত, দোয়ারও দরকার, দাওয়ারও দরকার, দোয়ারও দরকার, দাওয়ারও দরকার। ওষুধ সেবন করা সুন্নত, ওষুধ সেবন করা কি সুন্নত। তো বলতেছে যে আমি তোমার জন্য দোয়াও করতেছি, তবে একটা দাওয়া হিসেবে আমি তোমার একটা পরামর্শ দেই। আল্লাহর কোরআন তো মুমিনদের জন্য ঔষধ আল্লাহ বানাইছেন। তো তুমি এক গ্লাস পানি নিয়ে আসো, আমি এই পানিটারে কোরআনের আয়াত করে দম করে ফু দেই, এই পানিটারে হুজুরে দম করে ফু দিয়ে কয়ে দিল যে এই এক গ্লাস পানিরে আমি তোমার জন্য 3টা ক্যাপসুল বানাই দিই, 3 ভাগ করে দিই। শুনতেছেন কি আপনারা? এক ভাগ কয় ভাগ বানাইছেন? কয় গ্লাস পানি? এক গ্লাস। মনে করেন 1 বোতল পানি, এটারে কয় ভাগ করছে? 3 ভাগ। হুজুরে কোরআনের আয়াত করে দম করে দিয়ে বলতেছে, এই 3 ভাগ পানি বানিয়ে দিলাম, 1 ভাগ পানি বিমানে ওঠার আগে খাইবা, আর 1 ভাগ পানি বিমানে উঠার পরে খাইবা, আর 1 ভাগ পানি যদি লন্ডনে যাইয়া অপারেশনের প্রয়োজন হয় তাহলে অপারেশন থিয়েটারে ঢোকার আগে আর 1 ভাগ মারবা। তো কয় ভাগ হইল? 3 ভাগ। আল্লাহর ওলির কথায় এত ইয়াকিন করছে, এত বিশ্বাস করছে, উনি বাড়িতে যায় 1 ঢোক খাইছে, মনে করেন 2 দিন আগে। পরের দিন এই আল্লাহওয়ালার মুরিদ, এই বুড়া মানুষ যেন ব্যথা করে, প্রত্যেক জায়গায় হাতাহাতি করে। তো ফলাফানের দিকে আপনি এরকম গুটাগুটি করেন কে, আতান কে লেগে, আর তো ব্যথা বাড়বো। বাবা রে, আমার মনে হয় ব্যথা নাই। হুজুরের পানি পড়া খাওয়ার পরে আমার ব্যথাটা মনে গেছে গা। আচ্ছা বাবা, ফুতেরা বিমানের টিকিটটা কি ফেরত আনন্দ যাইতো না? তো 2 ফোলার মধ্যে 1 ফোলায় খুব গাড়তারা, ডাক দেখে দৌড় মইরে যাইবেন গা, আকল কমে গেছে গা, ব্যাককলের মতন কথা কন। বিমানের টিকিট টাকা ফেরত আনন্দ যায়, আর লন্ডনে যাই তুইব হেদ বেচছি না। এইবার বাপের কথা আর হ্যাঁ গ্রাহ্য করে নাই, গ্রাহ্য না করে বাপের ধমক দিয়া থামায় রাখছে। ছোট বলারে কইছে যে ঠিক আছে তাই আমার লগে যাইব কাটা কাটা, দনুবাই যাম, দনুবাই বাপের সফর সঙ্গে। তো কয় ভাগের কয় ভাগ খাইছে? 1 ভাগ। বাকি আছে কয় ভাগ? 2 ভাগ। বিমানে ওঠার পরে গাট্টি বস্তা যাই বাঁধে, বিমানে ওঠার আগে বাইতে নে বেডিং পত্র যাই বাঁধছে, সামানা পত্র সব কিছু ফোলা বান্ধে দিছে। কিন্তু আল্লাহর এই পাগলে পানির বোতল কাউরে দেয়, পানির বোতল নিজের কাছেই রাখে, বোগালির নিচে রাখে। তা আপনারা যারা বিদেশ যাতায়াত করেন অনেকেই জানেন যে এয়ারপোর্ট এরিয়ার মধ্যে প্রবেশ করলে বাহিরের খোলা পানি গ্রহণ নয়, লেখা থাকে নট অ্যালাউ সিম্পল ওয়াটার, এভাবে লেখা থাকে যে বাহিরের কোনো পানি অ্যালাউ না। যতটুকু অ্যালাউ হবে, কিন্তু ইমিগ্রেশন কাউন্টারে আপনি নিতেই ভাববেন খোলা পানির বোতল উক্কা মেরে ফেলায়। যাই হোক, এই বুড়াই তো আর এলাও মেলাও বোঝে না, বুড়া পানির বোতল লইয়া ধরছে ফাতালে আটা। তো কম্পিউটারে সিসি ক্যামেরায় সবাই অনেকে দেখছে যে বুড়ার বোগালি নিচে পানির বোতল দেয়া যায়। তো দেখে সেইরা বিমান কর্তৃপক্ষ ইংলিশে বলা শুরু করছে, হ্যালো প্যাসেঞ্জার, লুক এট দ্য টকিং, প্লিজ লুক এট দ্য টকিং, নট অ্যালাউ ওয়াটার, বলা শুরু করছে। তো বুড়া তো আর এলাও মেলাও বোঝে না, বুড়া যাইতে 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 একেবারে ভিতরে গেছে।
তো বিমান কর্তৃপক্ষ দেখলো যে এরা তো মাইকিং করে কাম হইল না, এবার দৌড়ে দৌড়ে যে বুড়ার পিছনে দেখতে, হে বুড়া হে বুড়া হে বুড়া, আপনি কি বয়রানি, আপনি কি বয়রানি, হনেন না কিছু, খোলা পানি নেওয়া নিষেধ, খোলা পানি নেওয়া নিষেধ, এইটা নিয়ে বিমানে ওঠন যাইত না। বুড়াই আবার আসছিল খুব তেইরা জুতের বুড়ায় ডাক দিয়া কয়, এই পানি যদি লইয়া ওঠন না যায় তাহলে বিমানের টিকিটের টাকা ফেরত দিয়ে আলাম বেজ জায়গা। বিমান কর্তৃপক্ষ দেখলো যে এটা তো মহা সমস্যা, হাজা মুশকিলাতুন কাবীরা, ভেরি ভেরি প্রবলেম, এ তো অনেক সমস্যা। তো এবার বিমান কর্তৃপক্ষ চিন্তা করলো যে টেহা ফেরত দিতাম না, হেরবানিটা নেওয়ার একটা কায়দা করে দিই। আচ্ছা চাচা নিবেনই তো, তাহলে এটা বালা করে কষ্ট দিয়ে মোড়াইয়া জুজাত করে দিই যাতে লিক না হয়। তো বেটার সামনে বেডিরা বেটারা হমানে কষ্ট দিয়ে জাতি করে বানতাছে, বুড়ে খেপা কইতেছে এত টাইট করে বানলে আমি খুলমু কেমনে, কারণ হুজুরে কইছে বিমানে উঠার ভরই খাইতে হইবে একদম, মনে আছে তো কথাটা। তো এইবার লোকেরা বলতেছে যে চাচা বিমানে উঠার পরে খোলার একটা বাবু হইব না, আমাগো আইন আমগো করতে দেন। তো চাচার এই বোতলের পানি সুন্দর করে আটকায় কষ্টিপ দিয়ে আটকায় দিয়ে দিছে, চাচাই উঠছে। ওঠার পরে তামানতে সামানা থোয়ার অস্থির, আর হ্যাঁ খালি ওই যে হুজুরে কইছে বিমানে উঠটাই একদম এই পানি খাবার লেগে অস্থির হয়ে গেছে। ছোটটারে ডাক দিয়ে কয়, কোনো বেলেট মিলেট আনছত না? বড়টারে ডাক দিয়ে কয়, কিরে কোনো খেসি মেসি আনছত না? তো ছোটটা আর বড়টা ডাক দিয়ে কয়, তোমার লাগে বেলেট লয়ে আনবো, বেলেট লয়ে উঠতেই দিত না, এইটা খুললে দে, খুললের ব্যবস্থা কর। বড় বলায় তেমন কোনো কিছু কয় না, কিন্তু ছোট বলায় কয় দেও বেলেট নাও, দাঁত তো আছে, দাঁত আছে না, তো দাঁত দিয়ে কষ্টিক কাইটটা এবার বাপেরে দিছে, বাপে সুন্দর দ্বিতীয় ডোক মারছে। মারার পরে বিমান যখন ল্যান্ড করছে তামানতে ঘুমায়, আর বড়টাই কইছে বাহিরে দেখা রে কোন মইরা জায়গা কম জানা। তো বাপেরও বয়সে মাঝখানে, না না দুই ভাই এক সাইডে আর বাপের আর এক সাইডে, মানে দরজার সাইডে রাস্তা সাইডে দিচ্ছে। তো দোনো বলায় হঠাৎ করে আরাম পেয়ে গেছে, ঘুমাইয়া বুড়া দ্বিতীয় ডোক পানি খেয়ে গেছে, তাজা হয়ে গেছে। বুড়ে চিন্তা করে দেখলো যে এতক্ষণ লাগবো, প্রায় 11-12-13 ঘন্টা, 8-9-10 ঘন্টা লাগবো, এতক্ষণ বয়ে থেকে কেমন একটু পাইসারি করি, একটু ঘোরাঘুরি করি। বুড়া আস্তে করে সিট বেল্ট খুললে বিমান গুরগুর 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 করে ঘুরে। তো বড় বলায় ছোট বলারে কইছে মাঝে মাঝে দেখারাই সিট আতাই দিয়েছে, আব্বা আসেনি নাই। তো ছোট বলায় ঘুম ভাঙ্গে আতায় দেখে আব্বাই নাই, রে আব্বাই গেল কই? বালা করে খোঁজ করে দেখে যে আব্বাই ঘুরতাছে, রাউন্ড দিতেছে। ছোটটায় সেটা বড় ভাই ঘুমাইতেছে, বড় ভাইরে ধমক দেখে, হ্যাঁ ভাই। তো বড়টা একবারে ধমক হইনা চিৎকার হইনা ঘুম ভাঙ্গে বসে লাভ দিচ্ছে। কিরম চিল্লাস করে? একটা কথা কও। কি ক্যান্সার কি আনগো না আব্বা? কে রে আব্বা? আব্বাই দি ঘুরে আমরা দি ঘুমাই। বড়টা ডাক দেখে, আরে হ্যাঁ মুইরা দেবো গা, মরার আগে কত কিছু করবো, লইয়া ধরে লইয়া না আবার সিট বেল্ট দিয়ে বাঁধাছ, আবার বাপের মনে করেন ধরে এনে সিট বেল্ট দিয়ে বাঁধছে, আর বাপে চড়তে পারে না। লন্ডনে গেছে, লন্ডনে যাওয়ার পরে বিদেশি ডাক্তাররা বাঙালি ডাক্তারদের মতন আন্তাজে হুইন নাই পোষাপুষি শুরু করে না। আমগো বাংলাদেশের তো বহু ডাক্তার হইছে মনে করেন ফোরা, আন্তাজে কয় ইহা বড় অপারেশন লাগিবে, হি ইজ এ ভেরি প্রবলেম। কথা কয় না, আছে না, মানে টেহা নেওয়ার ফোন দিয়ে আর কি। বাস্তব না বাস্তব? বাস্তব। এইবার বিদেশি ডাক্তাররা বলতেছে, বুঝছি তার বৃত্তে সব পয়সা গেছে গা, এই তোমাদের রিপোর্ট দাও, তোমার আব্বার ক্যান্সারের রিপোর্ট দাও, বাঙালি ডাক্তারের রিপোর্ট দাও। তো বাঙালি দু একজন ডাক্তারও গেছে, তো রিপোর্টে লেখা আছে বৃত্তে ফসা, কিন্তু বুড়ার অবস্থা দিকে বোঝা যায় বুড়া তাজা। তো বিদেশি ডাক্তার বলতেছে
এর উপরে দেখা যায় তাজা, ভিত্তি ফসা, লেহা আছে ফসা, কিন্তু এর তো দেখা যায় তাজা। আচ্ছা আচ্ছা, বুড়ার একটু পরীক্ষা করে দিই। এবার বুড়ারে ঢুকাইছে পরীক্ষাগারে, ঢুকাইয়া সুইচ টিপ দিছে, কম্পিউটার স্ক্রিনের উপরে দেখা যায় বুড়ার কোনো গিরায় গিরায়, শিরায় শিরায়, জয়েন্টে জয়েন্টে, ভয়েন্টে ভয়েন্টে, পায়ের ভাতার টেনে ধরে মাথার সান্দি পর্যন্ত কোনো অংশে কোনো জায়গায় ক্যান্সারের কোনো চিহ্নই নাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ডাক্তার গেছে খেপা, হেই মিয়া বালা বেড়ারে ঠান্ডা লুই আইছো, এটা বালা সুস্থ মানুষ। এখন ছোটটায় বড়টায় ডাক দেখে, আব্বা আগেই কইছিল টেহাটা ফিরত ল, বোঝস না আনতাছে লুই আইছো ঠন্ডির দিকে দেখ। বড়টায় ডাক দিয়ে কি খবর রে, বুঝলাম না ঘটনা কি। ঘটনা বুঝস না, ওই যে পানি ভরা এদের কাম সারিয়া লাইছে। এবার বড় ভোলা বাঙালি ডাক্তারকে কইছে, বাঙালি ডাক্তার আবার বিদেশি ডাক্তারদের কইছে, তো বিদেশি ওয়াও ইজ ইম্পর্টেন্ট ওয়াটার। তাহলে তো এটা মারাত্মক গুরুত্বপূর্ণ পানি। এবার বুড়ার কাছে যায় বলতেছে, হ্যালো পেশেন্ট প্লিজ ওয়াটার শো। পানির বোতলটা যদি আঙ্গুর দিতেন, বেড়ায় বোগালের তলে লুয়ে ডাক দেখো, পানির বোতল দিতাম। কয় ঘেরেও পানির বোতল দিতেন না? কয় হুজুরে কইছে যদি অপারেশন লাগে তাহলে তৃতীয় ভাগ আবার মারতেই। তো ডাক্তাররা কইতেছে আপনার যে অবস্থা মনে হয় তৃতীয় ভাগ মারুন লাগবো না। তো বুড়া কইতেছে যদি নাই মারুন লাগে তাহলে লেখা দাও, আমার ভিতরে কোনো ক্যান্সার নাই, এরপরে পানির বোতল আগে লেখা দিয়ালো। আর হনো খালি লেখা দিলেই হইতো না, খালি লিখে দিলেই হবে না, এক ফোঁটা পানি যেন নষ্ট না হয়, তাহলে কিন্তু কিয়ামত ঘটাইলাম। তো আমেরিকান ডাক্তাররা দেখলো এই বুড়া তো সাংঘাতিক বুড়া। ডাক্তারদের চিন্তা হইলো যে পানিটা পরীক্ষা করে দেখবো আসলে পানিটা কি। এই যে বিজ্ঞানীরা বলতেছে যে কোরআন থেকে বিজ্ঞানীরা ক্যান্সারের ওষুধ পাইছে, এটার কথাটা বুঝে দিতে আমি কথাটা বলতেছি, কষ্ট হইতেছে আপনাদের। তো এইবার ডাক্তাররা ওই তৃতীয় ভাগ পানি ল্যাবে দিছে, ল্যাব পরীক্ষাগারে। যখন ল্যাবে দিয়া মেশিন স্টার্ট দিছে, কম্পিউটারের স্ক্রিনের মধ্যে লেখা উঠছে, বাইশে উঠছে ক্যান্সার ভালো হইতে যত ধরনের থেরাপির দরকার, কেমন দরকার, ঔষধের দরকার, সব ঔষধ এই পানি ভরার মধ্যে হইতে উঠছে। আপনি সুরে আস্তে কোন সুবহানাল্লাহ। যাদের বিশ্বাস আছে কোরআন মুমিনদের জন্য ঔষধ রহমত, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তখন সেই ডাক্তাররা বলেছিল এই পানি পড়া কে দিয়েছে? বলে মোহাম্মদুল্লাহ হাফিজজি। বলে মাফ করবেন, কষ্ট না হলে আমরা আপনার সাথে বাংলাদেশে সফরে যাব, মোহাম্মদুল্লাহ হাফিজজিরে দেখব এবং তাকে কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা বাংলাদেশে এরকম একটা চিকিৎসাগার, একটা গবেষণাগার বানাবো। তারা এসেছিলেন, তারা কালেমা পড়ে মুসলমানও হয়ে গিয়েছিলেন খ্রিস্টান ডাক্তাররা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এখনো সেই কোরআন আছে না নাই? সেই কোরআন সম্মানের কিতাব বানিয়ে দিয়েছেন কে? আবার বলেন কে? আর একবার বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনুল কারীম মহা সম্মানের কিতাব। এই কোরআনুল কারীম আমার আল্লাহ রাব্বুল আলামিন মহা সম্মানের কিতাব বানাইলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পিমার পক্ষ থেকে জানিয়ে দেন, এটা এমন একটা কোরআন, এই কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাবে কোনো ধরনের কোনো ভুল নাই, ভুল আছে এই ধরনের সন্দেহ হওয়া পর্যন্ত নাই। কোরআনুল কারীমে কোনো ভুল নাই। কোরআনুল কারীমের মধ্যে কেউ যদি ভুল ঢুকাইতে চায়, আমার বন্ধুগণ, সে কোনো দিন পারবে না। কোরআন এমন একখান কিতাব,
কোরআনের ডাইনে বামে সামন পিছন দিক দিয়ে কেউ কখনো বাতিল ঢুকাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়া ইন্নাহু লাকিতাবুন আজিজুল লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। এটা এমন একটা কোরআন, এই কোরআনের ডান দিক দিয়া বাম দিক দিয়া সামন দিক দিয়া পিছন দিক দিয়া কেউ কোনো প্রকার বাতিল ঢুকাইতে পারবে না। বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম, এই কোরআন কারীমের শিক্ষা দীক্ষার দিকে কোনো মানুষ যদি আগায় আসে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের গুনাহ মাফ করে দেব, আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ঠিক কিনা বলেন? কোরআনের দিকে আগায় আসা, কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করা ভালো কাজ না মন্দ কাজ? বলেন ভালো কাজ না মন্দ কাজ? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। সবাই বলেন ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। কি আপনারা কি ডরাইতেছেন? আপনারা দি কথা কইতেছেন না, কোনো ভয় আছে? তো হকের পক্ষে বলেন না, ইবাদত করলে জান্নাত দিবে কে? ভালো কাজটার নাম হইছে ইবাদত। কথা বলেন ঠিক কিনা? এই ভালো কাজ করলে জান্নাত দিবে কে? আর মন্দ কাজ করলে জাহান্নাম দিবে কে? সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। আপনারা না, পিছনের বাইরে একটু আবার আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে নারায়ে তাকবীর। এবার সামনের বাইরে পিছনের বাইরে মিলে দিলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। যুবক ভাইরা, ছাত্র ভাইরা আওয়াজ দিয়ে বলো, এটা আমার নিজের লেখা। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এক শ্রেণীর মানুষ আছে গুনার কাজে সময় পায়, করে না গো নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখলেন বাউল গান। কতক্ষণ ঠিক কিনা? মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের বাপ দেখান, নামাজ রোজা ছাইরা দিয়া চালু রাখছেন গাজার টান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। কথা কয় না? দেখবেন বয়াতিরা হুজুর গাইলে না, ডাক দিয়ে কয় শরীয়তের মোল্লারা কি বুঝে, আমরা মারব তো সাগরে ডুব দেই। আরে বেড়া, এটা তো গোটা মারে ভত নয়, মরার পথ। কথা কন ঠিক কিনা? যেই পীরের তরিকায় ইসলামী আন্দোলন নাই, নবীর সুন্নতের আমল নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, উম্মতের হক্কানি উলামায়ে কেরামের সোহবত নাই, এই পীর মারফতের পীর নয়। এই পীর, এই মুরিদেরা মরার পথের পীর আর মুরিদ। মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ার বাপ দেখান, নামাজ রোজা ছেড়ে দিয়ে চালু রাখছেন বাউল গান। আবার নিজের ত্রুটি ঢেকে রেখে, আবার নিজের ত্রুটি ঢেকে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। দেখেন তো কেডা কয় না, যেটা কইব না মনে করবে এটা হকের পক্ষে কথা, আস্তে কইতে চায়, করে কইতে চায় না। কথা কোন ঠিক না? ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে।
টুপি দাড়ি জুব্বা পাগড়ি অনেকে দেখে, উগ্রবাদী মৌলবাদী জঙ্গিবাদী বলিয়া ডাকে, ভাইয়া রাজাকার বলিয়া ডাকে। আবার নির্বাচনের সময় হলে, আবার নির্বাচনের সময় হলে ধর্মের লেবাস পড়িয়া জনগণকে দেয় যে পাম। সারা বছর তুমি মাথার দেন, যে ভোটের সময় এজন দেখবেন হাওয়াইতে টুপি তো কথা কয় না, টুপি করে দিয়ে আর যারা বেশি বিদেশ যায় ওরা দেখবেন ইংরেজি কথা কয় না রে। বিশ্বাস করো মুমিন মুসলমান, পৃথিবীর প্রতিটি মুমিন মুসলমান মানুষকে যদি প্রকৃত রূপে মানুষ বানাতে চাও, আল্লাহর বিধান ছাড়া, নবীর তরিকা ছাড়া, কোরআন সুন্নাহর শিক্ষা ছাড়া কখনোই কোন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, পারে না, পারে না। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হইতেছে? ব্রাদার হইতেছে? আমি বেশিক্ষণ থাকতাম না, আমার ঘরে আর তুখার বক্তা আছে, গলাটা কি সুন্দর রে, হ্যাঁ স্কিন কালো কিন্তু ভিতরে তার কোরআনের আলো। আমার খুব স্নেহের মহব্বতের, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন, বলেন আমিন। মোহতারাম হাজিরিন, রাজনীতি কে কোনটা করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাজনৈতিক কোন কারণে যদি কোরআনকে কেউ অপমান করতে চায়, টুপি দাড়ি নিয়ে যদি ছিনিমিনি খেলতে চায়, বোরকা নিয়ে যদি ছিনিমিনি খেলতে চায়, নবীর ইজ্জতের উপর আঘাত আসে, তাহলে বাংলার মুসলমান কোশ্চেন কালো আমরা এটা মেনে নেব না। প্রয়োজন বোধে জীবন দিতে রাজি থাকবো, বাতিলের কাছে মাথা নত করব না। মোহতারাম হাজিরিন, বলেন কোরআন সম্মানের কিতাব কে বানিয়েছে? আবার বলেন কে? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনে একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন তো আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনে ভাইরা স্টেজের ভাইরা আমরা সবাই মিলে যদি আল্লাহু আকবার করি, আল্লাহ বিরোধীদের গোত্রে আগুন ধরবো না। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরে, কোরআনুল কারীম মহা সম্মানের কিতাব, এটা আমার আল্লাহর বক্তব্য। কোরআনুল কারীমের নূর, কোরআনুল কারীমের ইলম আমল যেই ব্যক্তির কাছে আছে, এই ব্যক্তির সোহবতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দেন। কেমনি ভাবে maaf করে দেন একটু খেয়াল করে শুনবেন বাবা। কোন দিকে কোনো নজর নেই, দিলখানা নরম করা চাই, কান্না না আসলেও কান্নার ভান ধরবেন। আমার বন্ধুগণ দেখেন, একটু চোখের পানি ফলাইতে পারেন কিনা? আমার বন্ধুগণ কান্নাকাটির অভিনয় করলে আল্লাহ maaf করে দেন। আরে বাবাজি, কোরআনুল কারীম মহা সম্মানের কিতাব। নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআনের ইলম শিক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের ইলম শিক্ষা দেয়। বাবাজি, কোরআনের ইলম গ্রহণ করলে, আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বাড়িয়ে দেন। দেখেন কেমন করে বাড়িয়ে দেন বাজান রে। এদিক সেদিক নজর দিবেন না। উম্মতের উলামায়ে কেরাম এই জায়গায় বসে আছেন, জিজ্ঞাসা করে দেখবেন এই জমিনের উপরে
আসমানের নিচে আমার বন্ধুগণ যত বুজুর্গ আলেম ছিলেন, তন্মধ্যে একজন বুজুর্গ আলেমের নাম মুফতি রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, যাকে বলা হয় কুতুবুল ইরশাদ, যাকে বলা হয় আমিরুল ওয়াক্ত, যাকে বলা হয় কুতুবুল ওয়াক্ত। আমার বন্ধুগণ সবের কুতুব যিনি ছিলেন, যাকে বলা হয় ফকিহুন নাফস। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যিনি ছিলেন নফসের মুফতি, যিনি ছিলেন নফসের ফকিহ। আরে বাবাজি, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহির জীবনীতে পাওয়া যায় কোরআনুল কারীমের ইলম অর্জন করার কারণে, কোরআনুল কারীমের হামিল হওয়ার কারণে, কোরআনুল কারীমের আমলে অভ্যস্ত হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আমিন দেখেন কেমন মান বাড়ায় দিল, দাম কেমন বাড়ায় দিল। সওগাতের ভাইরা, দুপদারার ভাইরা, আরে বাবাজি, দড়ি সত্য ভান্দি এলাকার বাবারা, ভাইরা, কেন কোরআন কারীম মানবেন না? ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবেন না? হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার, উম্মতের অনেক উলামায়ে কেরামদের উস্তাদ ছিলেন, বুজুর্গ আলেম ছিলেন। তিনি তার কয়েকজন শাগিরদেরকে নিয়ে আমার বন্ধুগণ রওনা হইলেন। কোন একদিন সফর করার জন্য যাবেন, তিনি সফরের উদ্দেশ্যে বের হইলেন। প্রতিমধ্যে নামাজের ওয়াক্ত হয়ে যাবে। আমার ভাইরা, রশিদ আহমদ গঙ্গুহি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে আমি দিনই সফর করব। ভালো কথা, নামাজের ওয়াক্ত হয়ে যাবে, আমরা সবাই জামাতের সাথে নামাজ আদায় করব। যদিও আমরা সবাই মুসাফির, তবে একজন পরিচিত ব্যক্তির বাড়িতে যাব। আমার বন্ধুগণ একজন শাগরেদ ডাক দিয়ে বললেন, হযরত, এই পথের মধ্যে একজন আল্লাহওয়ালা আছেন, যিনি আপনার খাস তলবে ইলম, যিনি আপনার শাগরেদ, যিনি আপনার মুরিদ, যিনি আপনার কাছে বায়াত হয়েছে। ডাক দিয়ে বলো চলো, ডাক দিয়ে বলেন চলো চলো, শাগরেদের বাড়িতে যাই। ৫-৭ জন ছাত্র নিয়ে যখন রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি, আরে বাবাজি, ওই শাগরেদের বাড়িতে প্রবেশ করলেন, সালাম দিলেন। শাগরেদ রশিদ আহমদ গঙ্গুহিকে দেখে আশ্চর্য হয়ে গেলেন। হযরত ইত্তলা नहीं देंगे, আপনি আমাকে আগে ইত্তলা দিলেন না, না দিয়ে আপনি চলে আসলেন। মেরে লিয়ে খুশনসিব হায় হযরত, আমার জন্য বড় খুশির খবর, এটা আমার জন্য বড় সুসংবাদ, এটা আমার বড় কপাল। আরে বাবাজি, রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহি কে পাওয়ার পরে শাগরেদ ডাক দিয়ে বললেন, হযরত, আমি প্রথমেই বলতেছি, মেরে গুস্তাখি মাফ কিজিয়ে। হযরত, আপনি আমার ভুল বেয়াদবি মাফ করে দিবেন। যদি কোনো বিষয়ের মন খারাপ হয়ে যায়, আপনি আমাকে মাফ করে দিবেন। কেননা আপনার মেজাজ অনেক গরম থাকে, আপনি জ্বালানি মেজাজের মানুষ। কোনো বিষয়ের যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, আপনার কাছ থেকে আগে থেকেই ক্ষমা চেয়ে নিলাম। তবে গো হুজুর, অনুমতি যদি দিতেন, বাজারের ব্যাগ নিয়েছি, আমি আপনাকে মেহমানদারি করাবো। বাজার থেকে আমি বাজার নিয়ে এসে আপনাকে খানা খাওয়াবো, আপনার জন্য খানা তৈরি করব, আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ। রশিদ আহমদ গঙ্গুহি ডাক দিয়ে বললেন, বেটা রে, আমি তোমার বাড়িতে খাইতে আসি নাই। খানা কে লিয়ে জরুরত নেই और চাহত নেই, খানার জন্য কোনো জরুরত নাই এবং আমার কোনো চাহিদা নাই। তাইলে হযরত আমি কি খেদমত করতে পারি? বলেন না হযরত। ডাক দিয়ে বললেন, বেটা, যদি তুমি খেদমত করতে চাও, আমি তোমাকে বলে দিই না, আমাদের প্রস্তুতি নেব। জলদি করে আমাকে এক বদনাম পানি এনে দাও। অনুরোধ করে বলবো, বাজান, এদিক সেদিক নজর দিবেন না, একটু এদিক সেদিক নজর দিবেন না, নিজের চিন্তা নিজে করবেন বাবা। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজের চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি,
আরে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, কার জন্য জানি জংলার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য জানি রে কবরের মাটি বানানো হয়ে আছে। এ দুপ্তার এলাকার বাবারা, ২৫০০ রূপবন্দির বাসিন্দারা, এ নারায়ণগঞ্জ জেলার বাবাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, এই এলাকা তো সেই এলাকা যখন বাংলাদেশে আব্দুল খালেক শরীয়তপুরি নামে কেউ চিনত না, তখন এই সাওগার দুস্তারা থেকেই তো মানুষ আমাকে চিনেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা আমার অতি আপন, আমার প্রতিবেশী, আত্মার আত্মীয়, আপন মানুষ করে কথা বলছি, বাজান আপন মানুষ মনে করে কথা বলছি। জিন্দগির শেষ বয়ান হতে পারে। বাবাজি রশিদ আহমদ গঙ্গি বললেন, এক বদনা পানি এনে দাও। এবার এক বদনা পানি এনে দিলেন সাগরের। আমার ভাইরা, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বিসমিল্লাহ বলে উঁচু জায়গায় বসিয়া নিচু জায়গায় উজুর পানি ঢালার জন্য নিয়ত করে উনি বিসমিল্লাহ বলে যখন দুই হাতের কবজি তিনবার করে ধৌত করলেন, সাগরিদরা সবাই তাকিয়ে আছে। আল্লাহ উনি উযু করে আমরা দেখব। বাবাজি উনি আল্লাহর যত কাজ করে, প্রত্যেকটা ওলি আল্লাহ আমাদের বুজুর্গরা যখনই ওযু করেন, যখনই গোসল করেন, যখনই খানা খান, আমার বন্ধুগণ তাদের প্রত্যেকটা কাজের মধ্যে এই আয়াতের হক পালন করা থাকে। ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। হযরত রশিদ আহমদ গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ওযু করতেছেন, সমস্ত সাগরেদরা দেখতেছেন। আমার বন্ধুগণ হাত ধোয়া যখন শেষ হয়ে গেল, এবার বিসমিল্লাহ বলে মুখে পানি দিলেন, কিন্তু মারাত্মক ঘটনা ঘটে গেল। যখন বিসমিল্লাহ বলে মুখে পানি দিলেন, মুখে পানি দেওয়ার পর রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ কেমন জানি তার জবান বন্ধ হয়ে গেল। আমার ভাইরা মুখটা নাড়াইতে পারে না। মানুষ দাঁত লাগলে যেমন উপরের মারির দাঁত নিচের মারির দাঁতের সাথে অ্যাটাচড হয়ে যায়, লেগে যায়। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহির দাঁত এরকম লেগে গেল। আমার বন্ধুগণ তিনি আর মুখ খুলতে পারতেছেন না, কিন্তু চোখ তিনার খোলা, তিনি জবান বন্ধ হয়ে গেল, তিনি আর কথা বলতে পারতেছেন না। মুখের ভিতরে নেওয়া পানি গিলিয়ে নেন, ফেলেও দিতে পারেন না, গিলতেও পারেন না, ফেলতেও পারেন না। রশিদ আহমদ গঙ্গি আকাশ পানে তাকায়া ডাক দিয়ে বলতেছিলেন, মালিক, এটা কি আমার কোনো গুনার নতিজা নাকি? আমার কোনো গুনার কারণে নাকি এই অবস্থা হয়ে গেল? আল্লাহ পাক বলেন, না রে বান্দা, না, এটা তোমার কোনো গুনার কারণ নয়। তাইলে কিসের কারণ? আল্লাহ পাক বললেন, রশিদ রে, তুমি যেই বদনার পানি দিয়ে উযু করতেছিলা, এই বদনাটা হলো মাটির বদনা। আর এই মাটির বদনা যেই এলাকার মাটি দিয়ে বদনা বানানো হয়েছে, যেই কুমার বানিয়েছে, যেই এলাকার মাটি দিয়ে বদনাটা বানিয়েছে, ওই এলাকার মাটির নিচে আমার এক নাফরমান বান্দা, তিনি কোরআনুল কারীমকে অমান্য করত, তিনি উলামায়ে কিরামদেরকে নেগলেন্সি নজরে দেখত, কটূক্তি করত, ধর্ম ব্যবসায়ী বলে গালি দিত, মাদ্রাসা মসজিদের শত্রু ছিল, আমার কোরআনকে সে অবজ্ঞা করত, আমার কোরআন কারীমকে সে বৃদ্ধাঙ্গুলি পৃষ্ঠদেশ দেখাইত। আমি আল্লাহ রাব্বুল আমিন তাকে কবরে আযাব দিয়ে গ্রেফতার করেছি। আর ওই কবরে আযাবের কারণে, তার কবরে আযাব হওয়ার কারণে ওই এলাকার সমস্ত মাটি আযাবযুক্ত হয়ে গেছে, সব মাটি গন্ধ হয়ে গেছে, সব মাটি তিতা হয়ে গেছে। রশিদ আহমদ গঙ্গি ডাক দিয়ে বললেন, আল্লাহ, ওরে বাবাজি, আমার বন্ধুরা, আল্লাহ
আল্লাহর কাছ থেকে মাপ পাওয়ার জন্য মায়া লাগাইয়া আপন আপন গুনার খবর নিজে যেহেতু জানা আছে, গুনাহ মাপ পাওয়ার আশা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? দিল বলে আজকে ডাক আল্লাহ ফিরে দিবে না। নাকটার মধ্যে আল্লাহর গ্রান আসতেছে, যেদিকে তাকাই সেদিকে খালি নূর আর নূর দেখতে পাচ্ছি। আমার বন্ধুরে, এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কে জানি রে। নেককার বান্দা হয়ে বসে আছেন, ওই একজন নেককার বান্দার সিনার নাম আর আপনারে মাফ করে দিতে পারে। কাজে মায়া লাগাইয়া একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। আর একবার বলেন না আল্লাহ। মনে করে মাহফিল করতেছি, আল্লাহ গো কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রয়েছে। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন আল্লাহ, তাইলে কি কবরওয়ালার কবর আযাব মাফ হওয়ার কোনো পদ্ধতি নাই? এই কবরওয়ালার কবর আযাব বন্ধ হওয়ার কি কোনো নজরিয়া নাই, উসিলা নাই, মাধ্যম নাই? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা আব্দুর রশিদ তুমি শুনিয়া লও, তোমার শাগরেদ যত উলামা একরাম আছে বাজান, তিনি পীর, তিনি আলেম ছিলেন, তিনার যত ছাত্র ছিলেন তারও বাজান আলেম ছিলেন। আ বাবাজি, রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, তুমি জলদি করে যেমনে ভালো হয় তাই করো, তোমার তো এলেম আছে, ওই এলেম জাহের করলেই তো আমি মাওলা তারে মাফ করিয়া দিতে পারি। বাজান খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি সবাইকে ডাক দিয়ে বললেন, তোমরা আমার সবার পিছনে দাঁড়াও, তোমরা আমার চতুর্থ সাইডে গোলাকার করে দাঁড়াও, দাঁড়ায়া তোমরা আল্লাহ নামের জিকির করা শুরু করো, লা ইলাহা ইল্লাল্লাহ নামের জিকির করো। বাজান সমস্ত শাগরেদগণ চতুর্দিকে দাঁড়াইলে, দাঁড়াইয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে যখন জিকির করা শুরু করলে রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি চক্ষুটা বন্ধ করিয়া লোকদের মাঝে দাঁড়িয়ে গেলেন। দাঁড়াইয়া দুই হাত উঁচু করে ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করিয়া দাও, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করিয়াই দাও। আমার বাইরে ময়দানে কার মা নাই, বাবা নাই, এই ময়দানে কার দাদা নাই, দাদি নাই, কার জানি নানা নাই, নানি নাই, কার জানি আত্মীয় স্বজন, আস্থা বাদন, আপনজন, শ্রদ্ধা বাদন, গুরুজন, স্নেহ বাদন, পড়োশী প্রতিবেশী নাই। আমার বন্ধুগণ উম্মতের মজমা আলেমদের মজলিসে বসেন, আমার মাওলা মাফ করিয়া দিবে আপনার ডাকের উসিলায়। মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আবার বলেন না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহ ওই কবরওয়ালার কবর আযাব তুমি মাফ করিয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা মাফ করছি কি করি নাই, তবে একটু তোমার বদনার পানি দেখে নজর দিয়া দেখো। রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বদনার দিকে নজর করে দেখতে পান, আলেমরা দোয়া করার আগে তার কবর আযাবের ভাব ছিল ভিন্ন রকম। উম্মতের উলামায়ে কেরাম দোয়া করার উসিলায় আমার আল্লাহ এই কবরওয়ালার কবর আযাব মাফ করে জান্নাত দিয়ে দিছে। আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, উম্মতের উলামায়ে কেরাম যদি তোমার আমার জন্য দোয়া করে,
আল্লাহ পাক তোমার আমার মা বাবার কবর আযাব মাফ করিয়ে দিবে। এটা আমার বানোয়াট কোনো বক্তব্য নয়। তাম বাংলাদেশের মধ্যে উন্নত মানের বড় ধরনের আমার বন্ধুগণ যে এদারা, যেই মাদ্রাসার ছাত্র আমি আর অনেকে অনেক ওলামা ইকরাম ওই মাদ্রাসার ছাত্র আছে। উম্মুল মাদারিস যার নাম দারুল মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা, এই হাটহাজারী মাদ্রাসার একজন প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন আমার বন্ধুগণ, যিনি আমাদের উস্তাদদের উস্তাদ ছিলেন, যার নাম মরহুম মাওলানা জমির উদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। মাওলানা জমির উদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লেখেন, কোন পৃথিবীর কোন মুসলমানের ছেলে মেয়ে আওলাদুল মুসলিমিন আমওয়ালুল মুসলিমিন হইয়া, ছেলে হোক মেয়ে হোক, আলেম হোক বা না হোক, আলেম ওলামার ছাত্র এই পৃথিবীর কোনো এক জায়গা থেকে যদি ওই ছেলে মেয়ে ওই সন্তানগুলি একবার পাঠ করে লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাওলানা জমিরুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, এই সন্তান একবার কালেমা তাইয়্যিবা পাঠ করার কারণে এই সন্তানের বংশের মুরব্বীরা যদি কবরবাসী হয়ে থাকে, মা বাপ যদি কবরবাসী হয়ে থাকে, ছেলে মেয়ের কালেমা তাইয়্যিবা পড়ার দরুন বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু এ ভাইয়া, এই মাদ্রাসায় আর কিছু পড়ানো হোক বা না হোক, এইটা কিন্তু আমরা সবাই স্বীকার করি। কালেমা তাইয়্যিবা কিন্তু সমস্ত ছাত্রদেরকে, বিশেষ করে নুরানি ছাত্রদেরকে এই মাদ্রাসায় পড়ানো হয়। কথা বলেন ঠিক না ঠিক? আর কিছু পড়ানো হোক বা না হোক, কালেমা তাইয়্যিবা পড়ানো হয় কি হয় না? তাইলে বলেন আমার বন্ধুগণ, এই মাদ্রাসার দাম আছে না নাই? এই মাদ্রাসার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ বলেন, কালেমা তাইয়্যিবার কথা কোরআনে আছে না নাই? কোরআনুল কারীম দামের কিতাবকে বানিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক, বানিয়ে দিয়েছেন রাশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এই কবরটা কত দূর? বলে, বান্দা আমার এই কবরটা তোমার জায়গা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। এত দূরের কবরে আযাব আমাদের এই কালেমা তাইয়্যিবা পড়ার কারণে তার আযাব মাফ হয়ে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, শোনো শোনো, তোমরা আর ওই কবরওয়ালা তোমরা প্রত্যেকেই জাতি ভাই, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। কোন জাতি ভাই বোনের জন্য যদি দোয়া করে, আমার বন্ধুগণ বলেন তো সেই দোয়া কবুলের মালিক কে? আবার বলেন কে? রাশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি শাগরেদগণ ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর ওলি, আমরা আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আপনার এই ব্যক্তির কবর আযাব যে মাফ হইয়া গেছে, আমরা একটু দেখতে চাই। আপনি যেমন বদনার মধ্যে নজর দিয়ে দেখতে পাইছেন, আমরা একটু দেখতে চাই। রাশিদ আহমদ গঙ্গী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমাদেরও বাতিনি চোখ আল্লাহ পাক খুলে দিবেন ইনশাআল্লাহ। বদনার পানির দিকে নজর দিয়ে দেখো, উম্মতের উলামায়ে কেরাম দোয়া করার বদৌলতে আমার আল্লাহ রাব্বুল আলামিন উম্মতকে মাফ করিয়া দিছে। আমার বন্ধুগণ, যারা আলেম হয়েছে তারা কোরআনের ইলম অর্জন করে আলেম হয়েছে। কথা কোন ঠিক কিনা?